নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ আমি হাজির হয়েছি একটি পালং শাকের রেসিপি নিয়ে। পালং শাক তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালোবাসবে। রেসিপিটা বানানো অত্যন্ত সাধারণ, কিন্তু এমনভাবে বানাবো যা অসাধারণ হয়ে উঠবে। শীতকালীন গরম ভাতের সাথে এই কচি পালং শাকের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি 500 গ্রাম পালং শাক নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে গোড়াটা ফেলে দিয়েছি। তারপরে ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পালং শাকটা এতটাই কচি ছিল যে ডাঁটা এবং পাতা পুরোটাই আমি ব্যবহার করেছি। অনেক সময় পালং শাক কাটার সময় ডাঁটাটা শক্ত থাকলে সেটা অবশ্যই ফেলে দেবেন। দেখুন, ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে পালং শাকটাকে ভালো করে 3-4 বার মতন জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ পালং শাক আমার কাটা হয়ে গেছে। সকলকে অনুরোধ করব, রেসিপিটি কেউ স্কিপ করে দেখবেন না। এবার এর মধ্যে দেওয়ার জন্য আমি ছোট ছোট টুকরো করে কুমড়ো কেটে নিয়েছি আর একটা বেগুনের, দেখুন একটু বেগুনটাকে বড় করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 3 চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে ডালের বড়ি দিয়ে দিলাম। ডালের বড়িটা একটু সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে ভাজলে পরে বড়িটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাজা হয়। লাল লাল করে বড়িটা ভাজা হয়ে গেলে সেটা তুলে নিয়ে এবার ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে ব্যবহার করবেন। এবার কালো জিরে আর লঙ্কাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। যাতে লঙ্কাটা ভালোভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার একটা মিডিয়াম সাইজের কেটে রাখা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা নরম করে আমরা ভাজা করে নেব। 1 থেকে 2 মিনিটের জন্য পেঁয়াজটাকে ভীষণ সুন্দরভাবে ভাজা করে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি আলুকেও আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকেও ভালো করে ধুয়ে এবার দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য 1/2 চামচ পরিমাণ লবণ ব্যবহার করলাম আর দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব। শীতকালের দুপুরে ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই পালং শাকের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন, আলুটা থেকে বেশ সুন্দরভাবে সামান্য পরিমাণ জল ছেড়েছে আর ভালোভাবে কিন্তু পেঁয়াজ এবং আলুটা নরম হয়ে গেছে। এবারে বেগুন আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। বেগুন আর কুমড়োটা দেওয়া হয়ে গেলে আবারও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আলুর সাথে কুমড়ো এবং বেগুনটা মিলেমিশে যায়। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে এটাকে ভাজা করে নেবেন। তারপর আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ফিরে এসেছি। এবার আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে 1-2 বার ঢাকনা দিয়ে ঢেকে বেগুন, কুমড়ো এবং আলুটাকে নরম করে নেব। এরপরে 3-4 মিনিট পরে শাকটাকে দিয়ে দিচ্ছি। বেগুন, কুমড়ো, আলু সব কিছুই নরম হয়ে গেছে, তাই এবার একে একে শাকগুলোকে দিয়ে দিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক শাকের রেসিপি আছে, অবশ্যই একবার দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। শাকটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন শাক থেকে কতটা জল রিলিজ করেছে। এবার ভালোভাবে উল্টে পাল্টে শাকটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখনও কিন্তু আলু, কুমড়ো এবং বেগুন গলবে,
তাই শাকটাও কিন্তু আরও কিছুটা পরিমাণ মজে যাবে। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, তারপরে আরও একবার ঢাকনা দিয়ে 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসলাম, আরও অনেকটা জল রিলিজ করেছে আর শাকও কিন্তু সম্পূর্ণটাই নরম হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এবারে জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। 1-2 মিনিট পরে বড়িগুলোকে হাতে একটু ভেঙে আমি দিয়ে দিলাম। যদি আপনারা গোটা রাখতে চান অবশ্যই দিতে পারেন। এবার বড়িটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিলিয়ে মিশিয়ে নেব। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। শাক একটু মিষ্টি স্বাদের হলেই খেতে বেশি ভালো লাগে, তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন আমাদের এই পালং শাকের রেসিপি একেবারে রেডি। শীতকালের দুপুরে ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।